গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা আছি দিল্লি সেন্ট্রালে আর যাচ্ছিলাম হজরত নিজামুদ্দিন দরগার পাশ দিয়ে। তো আমরা ভাবলাম একটু আমরাও ঢুকে যাই দরগাতে। আমি যদিও প্রথমবার আসছি, কিন্তু এর আগে দিদিভাই এখানেও এসছে, মুম্বাইয়ের দরগাতেও গিয়েছিল এবং আজমেরতে আছে না কি দরগা, ওইখানেও গিয়েছিল। তো যেহেতু আমার প্রথম সময়, আমি শুনেছি যে এই দরগার থেকে কেউ মান্নত করলে নাকি খালি হাত ফিরে না। তো আমিও চাদর, ফুল, ধূপকাঠি নিয়ে নিলাম। আর আমার কাছে যেহেতু ওড়না ছিল না, তো আমি এখান থেকে ওড়নাও নিয়ে নিলাম। আমি খুশি। বলো আমাদের কেমন লাগছে। যাই হোক, তোমরা কি জানো বলিউড মুভি রকস্টারের সময় এই হজরত নিজামুদ্দিন দরগাতে কিন্তু শুটিং হয়েছিল। এই দরগাতেই রণবীর কাপুর আর ফিল্ম মেকার ইমতিয়াজ আলীও এসেছিলেন। আমি তো এটা জেনে খুবই এক্সাইটেড ছিলাম। তারপর অনেকেই, আমিও জানতাম না যে এই দরগায় কি মেয়েরা ঢুকতে পারে। তো এটা আমি গিয়ে জানলাম যে দরগার যে ভিতরে যেখানে নিজামুদ্দিনের দেহটা আছে, যেখানে টমটা বানানো, সেখানে শুধু ছেলেরাই যেতে পারে, পুরুষরাই যেতে পারে। তো মেয়েরা বাইরে বসে প্রেয়ার করতে পারে, মান্নত করতে পারে এবং এই ধাগাটা বেঁধে নিতে পারে। যাই হোক, পরিবেশটা খুব বেশি ভালো ছিল। কিন্তু হিন্দু এবং মুসলিম ধর্মের না এখন এই জিনিসটা খুব হয়ে গেছে, এখানে টাকা দেওয়া, ওইখানে টাকা দেওয়া, পূজার দিকে কনসেন্ট্রেশনটা কম করে এই দিকে টাকা দিতে হবে, ওই দিকে, ওইটা না এখন পর্যন্ত আমি দেখেছি যে শিখ রিলিজিয়নের মধ্যে একটু শান্তিভাবে পূজা করা যায়। যাই হোক, অনেক জায়গাতে হিন্দুজমেরও এখন আসে, যেমন কি বলবো, ইসকন, আরামসে কৃষ্ণর নাম নেওয়া যায়। এখানে যখন বসে ঠাকুরের নাম শুনছিলাম তখন ভালোই লাগে। বলে না যে ঈশ্বর তো একই, শুধু আমরা আলাদা আলাদা নামে বেটে দিয়েছি, এমনই ফিল হয় যে ঠাকুরের নাম তো সব জায়গাতেই ভালো লাগে। যাই হোক, আমার প্রথম এক্সপিরিয়েন্সটা আমার তো খুবই ভালো লেগেছে, খুব লাইট ফিল হচ্ছিল। আর এখানে না বিকালে সুফি গান হয়, আমি যেটা শুনে গেছিলাম, কিন্তু আমি আর এটা দেখতে পারিনি। তো এটাই এই নিজামুদ্দিন দরগার স্পেশালিটি। আর নাকি এই দরগাতে যেই যায় এবং বাবার থেকে কিছু চায়, কেউই খালি হাতে ফিরে না। এবং রিসেন্টলি যে হীরামন্ডি মুভিটা রিলিজ হয়েছে, এখানেও কিন্তু একটা গান আছে না, সকলবান, এখানেও কিন্তু এই নিজামুদ্দিন দরগার নাম মেনশন আছে। তো সবকিছু মিলিয়ে আমার আজকে এই নিজামুদ্দিনে যাওয়াটা অনেক ভালো লেগেছে। আর যখন গেছি বাবার কাছে কিছু মান্নত চেয়ে নিয়েছি। আশা করি আমাকেও বাবা খালি হাতে ফেরাবেন না। আর তোমরাও এই যারা যারা প্রথমবার দেখছে এই ভিডিওতে নিজামুদ্দিন দরগা আমার মতন, তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার মুসলিম বন্ধুরা প্রথমবার ডেলি পাঁচালি পেজে এমন দরগার ভিডিও করলাম, কারণ এর আগে আমি সত্যি কখনো যাইনি, তোমাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও। কারণ মন্দির, গুরুদুয়ারা সবসময় যাওয়া হয়েছে, তোমাদের সবার জন্যই ভিডিওজ আনি, ফটো আনি, কিন্তু এটা কিছু নতুন আমি গেলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি আশা করি আমার সব বন্ধুরাই খুশি হবে এতে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর তোমাদের সাথে আমার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমাদের হিন্দু মানুষের একটাই কিন্তু আছে, যেখানে যেই হাত জোর করে প্রণাম করাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা মন্দির হোক বা মসজিদ হোক বা গুরুদুয়ারা হোক, মাথা থেকে প্রণাম না করলে যেন হয় না। আসলে ঠাকুর তো একই, তাই না? আর হ্যাঁ, যারা যারা ভাবো যে হিন্দু মানুষ বা নন মুসলিমরা কি অ্যালাউড, হ্যাঁ তারা অ্যালাউড, তারা কিন্তু প্রেমিসে ঢুকতে পারে।